নিজ ধর্ম ও নাম গোপন রেখে প্রবাসীর স্ত্রীদের টার্গেট করেই সম্পর্কে জড়িত সুমন সূত্রধর। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব পৌর নিউ মার্কেটের ফ্যাশন রুম নামে একটি কাপড়ের দোকানের মালিক। এর আগে তিনি বিভিন্ন কাপড়ের দোকানের কর্মচারীও ছিলেন। তার বাসা ভৈরব বাজারের চিনপুটি এলাকায়। সুমন সূত্রধর কাপড়ের ব্যবসা আড়ালে নিজের নাম ও ধর্মের কথা গোপন করে মুসলিম সম্ভ্রান্ত পরিবার ও প্রবাসীদের স্ত্রীদের টার্গেট করে সম্পর্ক করত এবং বিভিন্ন নারীদের ফাঁদে ফেলে ভোগ ও হয়রানির অভিযোগ ওঠে ওই কাপড় ব্যবসার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে ভৈরব বাজারে 12 থেকে 15টি হিন্দু যুবক ব্যবসার আড়ালে প্রবাসীর স্ত্রী ও ভালো ফ্যামিলির নারী কাস্টমারদের টার্গেট করে দীর্ঘদিন ধরে এসব অপকর্ম জড়িত রয়েছে। ওই হিন্দু ধর্মাবলম্বী যুবকদের সাথে কিছু মুসলিম যুবকের যোগসূত্র আছে বলে ভৈরব বাজারের বিভিন্ন ব্যবসায়ীর সাথে কথা বলে জানা গেছে। এ বিষয়ে ভৈরব বাজারে আসা নারীদের সতর্ক থাকার পরামর্শ দেন সাধারণ ব্যবসায়ীরা। আজ 14 ফেব্রুয়ারি রবিবার বিকেলে নরসিংদীর গাবতলী এলাকায় 3 সন্তানের জননীর সাথে নারী কেলেঙ্কারির ঘটনায় স্থানীয় লোকজনের হাতে আটক হন অভিযুক্ত ব্যবসায়ী সুমন সূত্রধর। আটকের পর তাকে কয়েক ঘন্টা আটকে রাখেন স্থানীয়রা। আটক অবস্থায় ফ্যাশন রুম সুমন নামে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ফেসবুক আইডি থেকে নিজের অপকর্মের কথা অকপটে স্বীকার করে পোস্ট দেন। ওই পোস্ট মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে নেটিজেন সহ পরিবেশ সাধারণ মানুষের মাঝে। ফেসবুক আইডিতে ছড়িয়ে পড়া পোস্টে জানা যায় ওই নারীর নাম অনু। 3 সন্তানের জন্য সে 4 বছর আগে ভৈরব পৌর নিউ মার্কেটে অভিযুক্ত সুমন সূত্রধরের কাপড় দোকান ফ্যাশন রুমে কাপড় কিনতে এসে সুমনের সাথে পরিচয় হয়। ওই পরিচয় সূত্র ধরে প্রায় নরসিংদী গেট রেস্টুরেন্টে দেখা করত সুমন। ওই বক্তব্য নারী সুমনকে মানা করার পরও সে তাকে নিয়মিত ডিস্টার্ব করত বলে অভিযোগ করেন। আজ পয়লা বৈশাখের দিন রবিবার বিকেলে 8 ঘন্টা জিম করে ওই নারীর বাড়িতে যায় মিট করতে সুমন। এ সময় স্থানীয়রা অভিযুক্ত সুমন সূত্রধরকে আটক করেন। সুমন হিন্দু সম্প্রদায়ের হলে নিজের নামের পর কৌশলগত কারণে সূত্রধর ট্যাগ ব্যবহার করত না সে। মুসলমান ও প্রবাসী স্ত্রী ছিল সুমনের মূল টার্গেট। স্থানীয়দের হাতে আটকের পর তাদের জিজ্ঞাসাবাদে এসব ঘটনা অকপটে স্বীকার করে সুমন। এখন সুমন ওই নারীকে বিয়ে করতে বলায় ভুক্তভোগী নারী সুমনের গলায় কলার ধরে টানতে শুরু করেন। তিনি বলেন সুমন তাকে আপা বলে ডাকতেন এবং তার মেয়েকে বাপনি বলে ডাকতেন। ওই নারী তখন বলেন, আমাকে বিয়ে করতে কস কেন, তোর মারে বিয়ে করম এখন। এই নারী কেলেঙ্কারি ঘটনাটি ভৈরব বাজারের সাধারণ ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের মাঝে তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযুক্ত সুমন সহ নারীর লোভী কতিপয় ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। এ বিষয়ে অভিযুক্ত সুমন সূত্রধর আটক থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এমআর রুবেল, এনবিসি নিউজ টুডে। এই সেরি লোক আর যোগাযোগ করবেন এই বেডির লোকে বেডির পরে নাইনে শুনান বেডির মাইয়া পরে নাইনে 3টা বাচ্চা। আপনি এমন একটা ফ্যামিলি কেমনে না করেন? আপনি না করার পরে মাইয়ার মায় আপনার না করছে না, না করার পরে আপনি কেন আসলেন? কত মেয়ের সাথে আপনার সম্পর্ক, কটা বেরিয়ে যে দেখছেন না সবই খালি বেডি মানুষ, খালি বেডি মানুষ। এই কাস্টমার আপনি ইত্যা করেন কে ভাই? প্রয়োজনে বিয়ে করে ফেলেন। আপনার একটা দোকান আছে, আপনি প্রয়োজনে বিয়ে করে ফেলেন। বিয়ে করবেন আজকের পরে? হ্যাঁ, আগের বউ আছে, সত্য কথা বলছে, বউ নাই তাহলে কোন জবান বিয়ে করে ফেলবো, কান ধরে কোন বিয়ে করে ফেলবো, ধরেন কান ধরে কোন বিয়ে করেন, বিয়ে করবেন? এই বদমাইশি লুচ্চামি ছাড়বেন? কার কথা কইছ তুই? আমার আফা ডাকছ, আমার মেয়ের সারা বছর পানি তুই লাখ লাখ টাকা কামাইছ, তুই আজ তাই আপনি কয় বছর আগে না করছেন? মা আপনি কয় বছর আগে না করছেন? মা আপনি কত বছর আগে না করছেন? বদমাইশ
তুই একটা পরিবার ধ্বংস করে তো 3টা বাচ্চা ওলা তাই না?